সিটিজেন ডায়ালগের প্রথম অধিবেশনে কথা বলছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ওই শিক্ষার্থীকে ওভারকাম করেই কিন্তু রাজনৈতিক টেবিলে আসতে হবে। ছাত্র রাজনীতি করব না, করা যাবে না। যদি করা যাবে না, করব না, এই কথা যদি আমার আপনাদের মতো যারা এই বিশ্ববিদ্যালয় বলেন আর বিশ্ববিদ্যালয়ের বাইরে অন্য কোন শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলেন, যদি আমরা বলি যে না আমি রাজনীতি করব না বা রাজনীতি করাটা মানায় না বা ছাত্র রাজনীতিটা এখন আর সেই ভালো পরিবেশে নাই, কথা বলে আমি নিজেকে নিয়ন্ত্রণ করে রাখলাম, ক্ষতিটা কিন্তু দেশের, ক্ষতিটা কিন্তু আপনার পকার অন্তে। এই জন্য ছাত্র রাজনীতি করাটার মধ্যে একটা দেশের প্রয়োজনীয়তা আছে, পরিবারের প্রয়োজন আছে, সমাজের প্রয়োজন আছে। আমরা হয়তো অনেকেই নেতৃত্বে থাকি, সবাই তো সবসময় নেতৃত্বে থাকে না, কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র যখন রাজনীতির মাঠে একত্রিত হয়, কোন না কোন সংগঠনের সঙ্গে জড়িত থাকে, এটাও কিন্তু তার ছাত্র রাজনীতির একটা পরিচিতি যে আমি মেম্বার ছিলাম, আমি এই সাংগঠনিক তৎপরতা এই দলকে সমর্থন করেছি, এটাও কিন্তু আমি যে ছাত্র রাজনীতি করেছি তার একটা বড় পরিচয়। এই পরিচয়টা থাকা উচিত, বিশেষ করে আমাদের দেশের মতো অনুন্নয়নশীল দেশেই এখনো বলবো, এখনো উন্নতর শিখরে আমরা এই বাংলাদেশকে নিয়ে যেতে পারি না। এটা হলো বাস্তবতা। পারি নাই কেন? ওই যে হান্নান মাসুদ যে কথাগুলো তুলে ধরেছেন, যে কথাগুলো বলেছেন মাননীয় সংসদ সদস্য, এটা তো বাস্তব। যিনি ওই যে কিছু কিছু জায়গায় প্রভাব বিস্তার করেন, তিনি কিন্তু প্রকারান্তে গ্রামে গঞ্জে বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানার ব্যবহার করার চেষ্টা করেন। কিন্তু যখন এই সিটিজেন ডায়ালগের প্রথম অধিবেশনে কথা বলছিলেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। আমরা সরাসরি ছিলাম সেখানে।